আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি কুকিং রেসিপিতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খেজুর গুড়ের পায়েস। এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ, খেতে ভীষণ মজার, অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। তো চলুন দেখে নেই পুরো রেসিপিটি। করে দেখাবো পায়েস। তো এখানে আমি এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ, খেতে ভীষণ মজার, অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। তো চলুন দেখে নেই পুরো রেসিপিটি। এখানে আমি পায়েস তৈরি করার জন্য পোলাও চাল নিয়েছি 2 মুঠ। চালটাকে আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে এখন পাতিলে দিয়ে পানি দিয়ে সিদ্ধ করে নেব। আমি হাফ সিদ্ধ করে নেব। জালটা আমি ধরিয়ে দিয়েছি, নাড়াচাড়া দিয়ে নিব যাতে দলা পাকিয়ে না যায়। করার জন্য চালটা আমি সিদ্ধ করে নিয়েছি। চালটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। এখন দিয়ে দিব আমি দুধ। এখানে আমি দুধ নিয়েছি 1 লিটার। 1 লিটার দুধ দিয়ে দিব। দুধটা দিয়ে নাড়াচাড়া দিয়ে নেব। এখন দিয়ে দিব একটা তেজপাতা, 2টা এলাচ, 2 টুকরা দারচিনি, জাল দিয়ে পায়েসটা রান্না করে নিব। পায়েসটা দুধটা জাল হয়ে গেছে, পায়েস চালটাও সম্পূর্ণ ফুটে গেছে। তেজপাতাগুলো তুলে ফেলে দিব। দিয়ে দিব চিনি নিয়েছি আমি হাফ কাপ। আর এখানে আমি খেজুরের গুড় দিব আর মিষ্টিটা দিব স্বাদ মতো। দিয়ে দিব 1 চিমটি লবণ। আর মিষ্টি খাবার একটু লবণ দিলে ভালো হয়, তো আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি। দিয়ে দেবো আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। আর গুঁড়া দুধটা দিলে পায়েসটা খেতে বেশি ভালো লাগে। গুঁড়া দুধটা দিয়ে মিশিয়ে নিব। পায়েসটা হয়ে আসছে আর ঘন হয়ে গেছে। এখন দিয়ে দিব আমি খেজুরের গুড়। খেজুরের গুড় দিয়েছি আমি জাস্ট কালারের জন্য। আর খেজুরের গুড়টা দিলে খেতেও ভালো লাগে পায়েসটা। তো জালটা কমিয়ে খেজুরের গুড়টা দিয়েছি। আর দিয়ে দিব এখানে কয়েকটা কিশমিশ দিয়ে দিয়েছি। গুড়টা দিয়ে আমি জাল দিব না, আর গুড়টা দিয়ে জাল দিলে গুড়টা ফেটে যেতে পারে। এই জন্য জালটা কমিয়ে গুড়টা দিয়ে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। গুড়টা গড়ে গেছে, হয়ে গেছে আমার খেজুর গুড়ের পায়েস। এরকম আর ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে। তো তৈরি হয়ে গেল আমার খেজুর গুড়ের পায়েস। শীতের সময় এই খেজুর গুড়ের পায়েসটা খেতে ভীষণ মজার। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার তৈরি হয়ে গেল আমার খেজুর গুড়ের পায়েস। তো বাসায় আপনারা ট্রাই করবেন, আর কেমন হলো আমাকে কমেন্টস করে জানাবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করে লাইক দিয়ে সাথে থাকবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। নতুন নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।